ঈদ এবং কুরবানিতে গ্রামে বেড়াতে গেলে সবথেকে মজার বিষয় হচ্ছে দিঘিতে বা পুষ্কুনিতে মাছ ধরা। আজকে এমনই একটি জিনিস যে আমরা দিঘিতে মাছ ধরেছি। আপনারা জানেন যে বড় দিঘিতে পুরো জাল টেনে তারপরে মাছ ধরা হয়। পুরো পুষ্কুনিতে জাল টেনে এক কিনারে নেওয়া হয়, তারপরে সেই মাছ পাত্রে রাখা হয়। পুরো দিঘি জাল টানা শেষ, এখন মাছ কিনারে নিয়ে আসা হয়েছে। আমরা দেখব কি কি মাছ এখানে দেখতে পাচ্ছি। একটি বড় বোয়াল, কাতলা, তারপরে অনেক গুড়া মাছ। এগুলো একজন ধরার চেষ্টা করতেছে। হ্যাঁ, বোয়াল মাছটি ধরার চেষ্টা করতেছে। বোয়াল মাছটি ধরে ফেলেছে। এটিকে বস্তায় ঢুকানো হচ্ছে। এক এক করে যত মাছ আছে সবগুলো বস্তায় ঢুকানো হবে। বড় মাছ এক এক করে সবগুলো বস্তার ভিতরে ঢুকানো হচ্ছে। এটি আমাদের দ্বিতীয় জাল টানা। প্রথম টানে অনেক বেশি মাছ উঠেছে, কিন্তু সেটি আমাদের ভিডিও করা হয়নি। তো এক এক করে সব মাছগুলো বস্তায় করে উপরে দিয়ে দেওয়া হবে। এরপরে যে গুঁড়া মাছগুলো আছে সেই গুঁড়ো মাছগুলো একদম জালের কর্নার নিয়ে একটি পাত্রে দেয়া হচ্ছে। মাছ আমাদের কাছে উপরে দেয়া হয়েছে। এখন এই সব মাছ আমরা বাড়ির উঠানে নিয়ে এসেছি। উঠানে ঢালা হয়েছে। দেখতে পাচ্ছি এখানে কাতলা, রুই, বোয়াল এবং গুঁড়া মাছ সহ সকল মাছ এখানে রাখা হয়েছে। বাড়ির সবাই মাছগুলো দেখতেছে। বোয়াল মাছটি একজনে তার শরীরের সাথে মাপ দিচ্ছে। অনেক বড় সাইজের বোয়াল। সব গুঁড়া মাছ এখানে। প্রথমে কাটা হয়েছে বোয়াল মাছ। বোয়াল মাছে অনেক বেশি ডিম হয়েছে। সবাই দেখে আনন্দিত বোয়াল মাছের ডিম দেখে। বোয়াল মাছের ডিম নাকি খেতে অনেক কষ্ট। এখন কাটাকাটির পালা। এবারে আমাকে দেওয়া হয়েছে এই দুটি কাতল মাছ। দুটি কাতল মাছ প্রত্যেকটির ওজন 5.5 কেজির বেশি। অনেক কষ্ট করে কোনোভাবে মাথাটি কেটেছি। এরপরে দেখতে পাচ্ছি যে কাতল মাছের ভিতরে অনেক ডিম হয়েছে। সেই ডিম আস্ত বের করার চেষ্টা, শেষ পর্যন্ত কিছুটা হয়েছে। আর এই মাছ অনেক বড় মাছ, তো যে কারণে কাটা অনেক শক্ত, কাটতে অনেক কষ্ট হচ্ছে। যে করেই হোক কাটার চেষ্টা করতেছি। একে একে করে কোলের মাছ, পিঠের মাছ সবগুলোই সুন্দরভাবে কাটতেছি। এভাবে করে দুটি মাছ কাটতে হবে, এটা আমার চ্যালেঞ্জ। জানি না কাটতে পারবো কি না। খুবই শক্ত, হাত কাটারও আবার সম্ভাবনা আছে। আমরা তো প্রফেশনাল না, মাছ কাটা হয় না। দুই একটা একটু কোনোটা পাতলা কোনোটা মোটা হচ্ছে, সমস্যা নেই, কোনোভাবে কাটতে পারলেই হবে। এবারে মাছের সবথেকে কাতল মাছের বড়ই হচ্ছে মাথা। সেই মাথা কাটার চেষ্টা। মাথাটা বেশ শক্ত, মুগুর দিয়ে অনেক জোরে বাড়ি দিয়ে শেষ পর্যন্ত কাটতে পেরেছি। একটা কাটতে কাটতেই তো আমার অবস্থা কাহিল। এরপরে দ্বিতীয় মাছটি কাটার চেষ্টা, মাথা কাটার চেষ্টা করতেছি।
মাথা কাটতেই তো আমি ক্লান্ত, এরপরে বাকি অংশ তো রয়েই গেছে। এই মাছটাতেও কিন্তু আমরা ডিম দেখতে পাচ্ছি। প্রথম মাছটিতেও প্রায় 1 কেজির উপরে ডিম হয়েছে, দ্বিতীয় মাছটিতেও। দেখি ডিম এটা আস্ত বের করা যায় কিনা। শেষ পর্যন্ত আস্ত ডিম বের করা খুব কঠিন। বালিশের সাপোর্টে ডিমটা থাকে, ফুসফুস যেটাকে বলে মাছের। এটাতেও অনেক ডিম হয়েছে, প্রায় 2টা মাছে 2 কেজির উপরে ডিম হয়েছে, যেটা ধারণা করতে পারতেছি। মাথা মাছ সবগুলো একদম মাছ কাটার শেষ পর্যায়ে। এখন আমরা ডিম দেখতে পাচ্ছেন যে একটা বাটি ভরা সব মাছ কাটা আমার কমপ্লিট। এখন ধোয়ার পালা। মাছ এবং ডিম একসাথে আপনারা দেখতে পাচ্ছেন। অনেক কষ্ট করে এগুলো কাটতে হয়েছে, প্রায় 30 মিনিট সময় এই মাছগুলো কাটতে সময় লেগেছে। এখন সেই মাছগুলো আমরা ধুয়ে সুন্দরভাবে প্রসেস করব। এর মধ্যে মাছের মাথার হাড়, তারপরে কোলের মাছ, পিঠের মাছ সবগুলো আমরা আলাদা করব। ধুয়ে আমরা সবগুলো আলাদা করে ফ্রিজে রেখে দিব।